নমস্কার বন্ধুরা, এসআইবি কুকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা পুরোনো দিনের রান্নার রেসিপি, যেটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসেছি। চাল কুমড়ো পাতার বড়া। এই চাল কুমড়ো পাতা বড়া করার জন্য আমি চাল কুমড়ো পাতাগুলোকে ভালো করে ফ্রেশ ভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এর মধ্যে আছে মসুর ডাল বাটা, তার সাথে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোর সঙ্গে পেস্ট করে রেখেছি। এবার স্বাদ মতো একটু নুন দেবো। এর মধ্যে একটু হলুদও দিয়েছি। এবারে আমি পাতার মধ্যে এই ব্যাটারটা যে রেডি করেছি, এই মুসুর ডালের ব্যাটারটা পাতার মধ্যে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই চাল কুমড়ো পাতাতে একটু একটু করে এই ব্যাটার গুলো ভেতরে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা করে ফোল্ড করে নেব। এই একটা করে ফোল্ড করে নেব। ঠিক প্রত্যেকটা ফোল্ডের মাঝে মাঝে একটু করে ব্যাটার লাগিয়ে দেবো। এইভাবে একটু একটু করে ফোল্ডের মাঝে মাঝে ব্যাটারটা লাগিয়ে নেব। এইভাবে একটা একটা করে ফোল্ড করে নেব আর একটু একটু করে ব্যাটার লাগাবো। এভাবে আমি প্রত্যেকটা পাতাকে এইরকম ভাবে পুরি বলুন বা ব্যাটারি বলুন, এইভাবে দিয়ে দেবো। এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। দিদা ভীষণ সুন্দর এই জিনিসটা বানাতো। এবং যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না, তারা এটাকে সর্ষে বাটা দিয়েও বানাতে পারে। এই রকম ভাবে ব্যাটারটা একই রকম ভাবে থাকবে, শুধু পেঁয়াজ রসুনটা বাদ যাবে, তার জায়গায় সর্ষে বাটাটা দিতে হবে। সর্ষে বাটা দিয়ে বানালেও খুব ভালো খেতে হয়। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পাতা লাগিয়ে নেব। সব পাতাগুলোতে এইভাবে পুর ভরে আমি রেডি করে ফেলেছি। এবার এইগুলোকে ভাজবো। গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই পাতার বড়া করতে গেলে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। বেশি লো ফ্লেমে করতে হবে, বেশি হিট দিলে হবে না। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পাতাগুলোকে ছাড়তে হবে। গ্যাসটা সবসময় কমিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে ওলট পালট করে ভেজে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। লো ফ্লেমে পাতার বড়া করতে হবে।
পাতার বড়া কমপ্লিট। আপনারা বাড়িতে বানিয়ে পাতার বড়া খান, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। দারুণ একটা রেসিপি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করেও আমাকে জানাবেন। আসছি পরের রান্নার ভিডিও নিয়ে। টাটা।